পালালো। আরে ভাইজান ধরুন না। আরে আপা, এটা ওদের রোজকার কাহিনী। এখন কি আমি দোকান ফেলে ওদের ধরতে যাবো নাকি? আরে ভাই আপনিও না। শোনো বাবু, তোমার ভয় নেই, এদিকে এসো। আপু, আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন। আমি আপনি থেকে দুধ চুরি করেছি। আসলে আমার ছোট ভাইটা কাল থেকে না খেয়ে আছে, আর আমিও না খেয়ে আছি। আর আমাদের এই দুনিয়াতে দেখাশোনার করার মতো আর কেউ নেই, তাই আমাদের চুরি করে পেট চালাতে হয়। না বাবু, তুমি তো চোর নও, তুমি তো শুধু পরিস্থিতির চাপে পড়েছো, তাও এতটুকু বয়সে। আর কে বলেছে তোমাদের দেখাশোনা করার জন্য কেউ নেই? আজ থেকে আমি তোমাদের দেখাশোনা করব। আমি তোমাদের দুজনকে সুন্দর একটা জীবন দেব, তোমাদের ভালো স্কুলে লেখাপড়া করাবো, তোমাদেরকে ভালো ভালো খাবার খাওয়াবো, ভালো ভালো পোশাক পরাবো। তোমাদের দুজনকে কখনোই তোমাদের মা বাবার কমতি অনুভব করতে দিব না। তোমাদেরকে আর কখনো কোনোদিনও কারো শরণাপন্ন হতে হবে না। সত্যি বলছো আপু? তুমি আমাদেরকে আমাদের মা বাবার মতো ছেড়ে চলে যাবে না তো? না শোনা, আমি তোমাদের দুজনকে কখনোই ছেড়ে যাব না। আচ্ছা, তোমাদের অনেক ক্ষুধা লেগেছে তাই না? তোমরা এখানেই থাকো, আমি তোমাদের দুজনের জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে আপু। ভাইয়া, এক প্যাকেট বিস্কুট দিন তো। এই নিন। আর ওই চোরের কি হলো? ওকে ধরতে পেরেছেন? ভাইয়া, আসলে তো চোর না, ও তো শুধুমাত্র পরিস্থিতির শিকার। আসলে ভাইয়া, ওদের দুই ভাইয়ের এই দুনিয়াতে কেউ নেই, তাই ও চুরি করে ছোট ভাইয়ের পেট ভরায়। ও আচ্ছা। আজকের পর থেকে ওদের আর চুরি করে খেতে হবে না। যাই হোক, আপনি আমাকে এক প্যাকেট বিস্কুট দিন। হ্যাঁ হ্যাঁ, এই নিন। থ্যাংক ইউ ভাইয়া।